এক দেশে ছিল এক লোভী রাজা। সে তার প্রজাদের কাছ থেকে দ্বিগুণ কর আদায় করত। একদিন সে তার মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী, আমার খানজাজি খানার সব স্বর্ণ ফুরিয়ে আসছে যে, প্রজাদের কাছ থেকে দ্বিগুণ কর আদায় করো। এই রাজার তো দেখছি লোভেরই শেষ নেই। ঠিক আছে মহারাজ, আমি এখনই গিয়ে প্রজাদেরকে জানিয়ে দিচ্ছি। শোনো তোমরা, মহারাজ বলেছেন এবার থেকে দ্বিগুণ কর দিতে। কি বলেন মন্ত্রী মশাই? বউ বাচ্চা নিয়ে তো এবার না খেয়েই মরতে হবে। দ্বিগুণ কর দেবো কিভাবে? এত টাকা পাবো কোথায়? ঠিক আছে, তোমরা বেশি চিন্তা করো না, আমি একটা উপায় বের করছি। মহারাজ, আপনি নাকি লোভী, কিন্তু আমি বাজি ধরছি আপনি 3 দিন না খেয়ে থাকতে পারবেন না। হা হা হা। মন্ত্রী, আমি হলাম এই রাজ্যের রাজা। আমি আমার লোভের জন্য 3 দিনও না খেয়ে থাকতে পারবো। চলুন মহারাজ, আপনাকে এক ঘরে বন্দি করে রাখি। সেখানে শুধু সোনাই থাকবে, খাবারের কিছুই থাকবে না। তারপর মন্ত্রী রাজাকে নিয়ে এক ঘরে বন্দি করে রাখে আর রাজার পাশে কিছু সোনা রেখে দেয়। প্রথম দিন তো রাজার ভালোই কেটে যায়, কিন্তু পরের দিন থেকেই রাজার ক্ষুধা আর সহ্য হয় না। রাজা খুবই ক্লান্ত হয়ে পড়ে। মন্ত্রী, আমি তো ক্ষুধায় মরেই যাচ্ছি। এই সোনায় আমার পেট ভরবে না। দেখলেন তো মহারাজ, সোনায় কখনো পেট ভরায় না, প্রজাদের সুখে আসল সুখ। মন্ত্রী, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি যাও, আমার প্রজাদেরকে ডেকে পাঠাও। পরের দিন মন্ত্রী রাজ্যের সকল প্রজাদেরকে ডেকে পাঠায়। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমাকে আর দ্বিগুণ কর দিতে হবে না, আগের করের থেকে অর্ধেক কর দিও। রাজার এমন কথা শুনে সকল প্রজারাই খুশি হয়ে যায়। সত্যি বলছেন মহারাজ? আপনি অনেক ভালো, অনেক দয়ালু।